সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজার। এখানে মুরগি আনা হয়েছে রোস্টের জন্য, খাসির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, তারপরে এখানে আলু, শসা, টমেটো, গাজর, করলা, তারপর ছিল এখানে পোলাওয়ের চাল। আজকে কিন্তু অনেক বাজার করা হয়েছে। কেন বাজার করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে অনেকগুলো মটরশুঁটি এনেছে। আজকে আমার দেবরের শ্বশুর বাড়ির লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছে। আর এখানে বেশ অনেকগুলো লেবু এনেছে, কারণ আমার দেবর 2 দিন পরেই কিন্তু বিদেশ চলে যাবে। আর তার কিন্তু আমরা কাবিন করে রেখেছি, এখনও ওঠানো হয়নি। সে যেহেতু চলে যাবে আর তার শ্বশুরবাড়ির লোকদেরকে এখনও দাওয়াত করে খাওয়া হয়নি, সেজন্য আজকে আয়োজন করেছি। সে আজকে চলে যাবে 2 দিন পর। আজকে এখানে রান্না করছি। প্রথমে আমি খাসির মাংস বসিয়ে দিয়েছি। বাহিরের চুলায় খাসির মাংস আর গরুর মাংসটা রান্না করব। এই চুলাটা একেবারে টেম্পোরারিভাবে বসানো ছিল। আমার এক চাচা শ্বশুর থাকতো, তারা এখানে এই চুলাটা বসিয়েছিল। আমাদের এই চুলায় কোনো রান্নাবান্না তেমন একটা হয় না, যেহেতু অনেক বেশি রান্না। শুধু গরুর মাংস আর খাসির মাংসটা বাহিরের চুলায় বসাবো। আর ঘরে আমি এখানে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। চিংড়ি মাছ ভুনাটা প্রায় হয়ে গিয়েছে, নামানো সময় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর এখানে বোয়াল মাছগুলো ভেজে নিচ্ছি। বোয়াল মাছ ভুনা করব। আর চিংড়ি মাছ ভুনা করা প্রায় শেষ। খাসির মাংস বাহিরে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি 3টা চুলায় রান্না করে নিচ্ছি। ঘরেও রান্না করছি, আবার বাহিরেও রান্না করে নিচ্ছি। এই তো বোয়াল মাছের জন্য মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলটা বলক চলে আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। আর এখানে ডিমগুলো শুধু ভেজে নামিয়ে নেব। ডিম ভুনাও করব না বা কোরমাও করব না, এইভাবে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে ভেজে তারপর রেখে দেব। এখানে কিছু ডিম ভাজার জন্য দিয়েছি, আর কিছু ডিম আছে সেগুলোও ভেজে নেব। মুরগির রোস্ট এখনও রান্না করিনি, মুরগির রোস্টও রান্না করে নেব। এই তো মাছের তরকারিতে কিন্তু ঝোলে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দিলাম। বোয়াল মাছগুলো সুন্দর করে ভুনা করে নেব। এখানে টমেটো দিয়েছি, মটরশুঁটিও দিয়েছি। আর শীতের সিজনে কিন্তু মটরশুঁটি দিয়ে যে কোনো মাছ ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে গাজর আর মটরশুঁটি দিয়ে কিন্তু পোলাও রান্না হয়ে গিয়েছে। পোলাওটা দমে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকুক। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, কালারফুল হয়েছে পোলাওটা। একেবারে শীতের মধ্যে পোলাও রান্না আমি এইভাবে গাজর মটরশুঁটি দিয়ে রান্না করি। আর এখানে মুরগির রোস্ট রান্না করা হয়ে গিয়েছে। সব রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল রান্না করাটা। অনেক তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এখানে মাসকালাই ডাল রান্না করেছি বড় মাছের মাথা দিয়ে। আর এখানে সালাদ কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর এখানে কুচি করে সালাদ কেটে নিয়েছি। বোয়াল মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, করলা ভাজি। দেখতে কেমন হয়েছে তরকারিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখানে খাসির মাংস, এখানে ডিম, তারপর এখানে মুরগির রোস্ট, এখানে পোলাও, সব কিছুই নিয়ে এসেছি উপরে রান্নাঘরে। এখন এখান থেকে সুন্দর করে